তোমার মা প্রেগনেন্ট। বেরো। আমার কথা শোন। এই লোকটি তোমার মায়ের কাছে আসে, বুঝতে পারছো? ওনার সাথে তোমার মা খারাপ কাজ করছে, তাই তো তোমার মা প্রেগনেন্ট। তুমি জানো উনি কে? থাক, আর কিছু বলতে হবে না। আরে তুই কি মানুষ নাকি অমানুষ? শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলে ফেলো। আমার মনে হয় কি জানো, তোমার মা প্রেগনেন্ট। কি কি জানতা বলছো? নেশা করেছো নাকি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নেই। তুমি ভালো করে তোমার মার দিকে লক্ষ্য করো, তাহলে বুঝবা। দেখো, আমার মায়ের নামে আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। তুমি কি বলছো যাতা এসব? তুমি জানো না আমার বাবা মারা গেছে 10 বছর হলো, আর মা এই বয়সে কিভাবে প্রেগনেন্ট হতে পারে? তোমার মাথা একদম গেছে। আমার মনে হয় কি জানো, তোমার মার না কারোর সাথে সম্পর্ক আছে, তাই এই অবস্থা। দেখছো সারাদিন কেমন একটা ধিমায় থাকে, চুপচাপ, কোনো ই নাই। তারপর পেটের দিকে তুমি লক্ষ্য করো, কেমন পেট বেড়ে যাচ্ছে। দেখো, একদম আমার মায়ের নামে উল্টাপাল্টা কথা বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। কে কাকে ছাড় দেয় সেটা আমি জানি না, কিন্তু তোমার মাকে আমি আজকে ছাড় দিচ্ছি না। ভাই, ভাই শোনো, ভাই। এই যে মা, শোনেন তো। কি হয়েছে বৌমা? আমার কি হবে? হইছে তো আপনার। আপনি নিজের দিকে দেখেন না, আপনার কি হইছে। আমার কি হয়েছে কখন বললাম তোমাকে? আপনার বলতে হবে না তো। আল্লাহ তো আমাকে দুইটা চোখ দিছে, আর আমি দুই চোখ দিয়ে তো সবই দেখতেছি যে কি হইছে। কি হয়েছে বৌমা, খুলে বলো না। আপনার কি বোঝার মতো ক্ষমতা হয় নাই? মানে আপনি এই বয়সে আমার শাশুড়ি হয়ে কোথা থেকে প্রেগনেন্ট হয়ে চলে আসছেন? বৌমা, মুখ সামলে কথা বলো। কে বলেছে তোমাকে আমি প্রেগনেন্ট? আমাকে কি ঢোল পিটায় বলতে হবে যে আপনি প্রেগনেন্ট? আপনার শরীর স্বাস্থ্য দেখেই তো মনে হচ্ছে আপনি প্রেগনেন্ট। এক মাস আগেও দেখলাম আপনি কিরকম স্লিম, আর এখন দেখেন আপনার পেট দেখে মনে হচ্ছে আপনি গর্ভবতী। বৌমা, আমার বয়স হয়েছে, আমার পেট বাড়বে, শরীর বাড়বে, দিন দিন আমার চামড়া ঘুচিয়ে যাবে, তাই আমি প্রেগনেন্ট? এরকম অসভ্য কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে বলো তো? হইছে হইছে, আমি কি আর বয়স্ক লোকদের দেখিনি? হ্যাঁ, বয়স্ক আরো মহিলা তো দেখছি, তাদের শরীর স্বাস্থ্য ভালো তো এরকমের পেট বাড়ে না। আপনি কই থেকে কি নিয়ে আসছেন, এখন বলতেছেন আপনার শরীর স্বাস্থ্যের জন্য এরকম দেখাচ্ছে। আমাকে বুঝাচ্ছেন তাই না? আমি কি কোনো কিছু বুঝি না? বৌমা, তোমাকে আবারও বলছি মুখ সামলে কথা বলো। ইস, কি শুরু করে দিল। মনে হচ্ছে তো একটু পরে যুদ্ধ লেগে যাবে। কি করি না, আমার যেতে হবে। এত কথা না বলে এটা কোথা থেকে কি করে আসবেন তাই করেন। আমার সামনে সারাদিন এরকম ঘুরঘুর করবেন না। আচ্ছা, তোমাকে বললাম না চিল্লাচিল্লি করো না। আশিক, তোর বউ আমার সাথে কি অসভ্য কথা বলছে, ওকে কিছু বলতো। আরে কি শুরু করছো তোমরা? এটা তো একটা বাসা, তাই না? আর আচ্ছা, তোমাকে আমি বললাম না যে মাকে এসব প্রশ্ন করো না? তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো এই সমস্ত কি, এগুলা কি। তুমি তোমার মায়ের শরীর স্বাস্থ্য দেখে বুঝতেছো না উনি যে প্রেগনেন্ট? কোথা থেকে কি বাজায় নিয়ে আসছে? তুমি অনেক বেশি কথা বলো, খবরদার আমার মায়ের নামে আর একটা বাজে কথা বলবে না। তোমার যদি এত সমস্যা হয়, আমাকে বিশ্বাস না হয়, তুমি তোমার মাকে জিজ্ঞাসা করো, তাহলে তো সে সব সত্যি কথা বলবে। থাক, তোমার আর জিজ্ঞাসা করতে হবে না, কারণ তুমি জিজ্ঞাসা করলে যে তোমার মা সব সত্যি বলবে এরকম কোনো কথাই নেই। তুমি জানো তোমার মায়ের কাছে। তোমার বারবার কইতাছি চলো আমার বাসায় চলো, শুধু শুধু এখানে পড়ে থেকে লাভ আছে বলো তো? না, আমি কোথাও যাব না, আমি এইখানেই ভালো আছি। ও, এইখানেই ভালো আছো? আচ্ছা ঠিক আছে, থাকো এখানে, কোনো সমস্যা নাই আমার। কি এখন শুনছো তো, নাকি এখনো তুমি আমার দিকে আঙ্গুল তুলবা, নাকি তোমার মাকে কিছু বলবা? মা, ও যা বলছে তা কি সত্য? আশিক, আমার কথা শোন। আমার বাসায় কোনো ছেলে লোক আসে কিনা? হ্যাঁ, ওই থাক। ছি, আমার তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জা লাগছে। বাবা 10টা বছর হয়ে গেছে মারা গেছে। আরে তোমার যদি দরকারই ছিল তুমি আমাকে বলতে, আমি তোমাকে বিয়ে করে দিতাম। আর তুমি একবার বোঝার চেষ্টা কর। থাক মা, কোনো কথা শুনতে চাই না আমি। আমার লজ্জা মাথাটা হেড হয়ে গেল। আমি সমাজে মুখ দেখাবো কি করে? মানুষজনকে আমি কি বলবো যে আমার মা বাড়ির ভিতরে? ছি। আমার কথা তো বিশ্বাস করো নাই, নিজের মাকে দুধে দেওয়া তুলসী পাতা ভাবছো। এখন দেখছো সত্যিটা বের হয়ে আসছে। বেরো। আমার কথা শোন। আশিক, এই যে তোমাকে বলছি না, এই যে এই লোকটাই তোমার মায়ের কাছে আসে, বুঝতে পারছো? ওনার সাথে তোমার মা খারাপ কাজ করছে, তাই তো তোমার মা প্রেগনেন্ট।
তুমি এই লোকটার কথা বলেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি এই লোকটার কথা বলেছি। তুমি জানো উনি কে? তুমি জানো উনি কে? উনি আমার ভাই হয়। মা কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আশিক, তুই মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছিস কেন? রুবেল, বৌমা বলছে আমি নাকি প্রেগনেন্ট, আমার ঘরে নাকি কোন ছেলে আছে। আমি এত করে বলতে নিলাম যে আমার ঘরে তুই আছিস, কিন্তু আশিক আশিক একটু শোনার চেষ্টা করলো না। কি রে আশিক, তোর বউ তোর সামনে আমার মাকে এভাবে অপমান করছে? আরে মাকে তো আমি তোর কাছে রেখে গেছি আমানত হিসাবে। আমি তো পারতাম আমার মাকে আমি আমার কাছে নিয়ে যেতে, কিন্তু না, আমি শুধু তোর কথা ভেবে আমি আমার মাকে নিয়ে যাইনি। কারণ ভাবছি আমি একটা কথা, তুই তো আমার ছোট ভাই লাগোস। আরে আমাদের বাপ ভিন্ন হইতে পারে, কিন্তু মা তো এক। আমি সেই জন্য আমার মাকে তোর কাছে সবসময় রেখে গেছি। মাকে আমি কতবার বলেছি, মা চলো আমার কাছে। মা বলে কি জানো, ও তোর ছোট ভাই, আর ওর ভালো মন্দটা দেখার দায়িত্ব আমার এবং তোর। সেই কথা ভেবে যে মা আমার কাছে যায় নাই, আর সেই মাকে তুই আজকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আরে তুই কি মানুষ নাকি অমানুষ? আর তুই কি খেয়াল রাখিস আমার মায়ের দিকে? রাখিস না। তোর বউ, সেও তো রাখে না আমার মায়ের দিকে খেয়াল। আরে মায়ের গ্যাসের সমস্যা, পেট ফুলে গেছে। তোকে এবং তোর বউকে নাকি অনেকবার বলেছে, তোরা কোনো কথাই শুনিসনি, কোনো গুরুত্বই দিসনি। সেই কারণে আমি আসছি এখন মাকে ডক্টর দেখাবো। আর তোরা মাকে উল্টাপাল্টা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করছিস। তোরা মানুষ না, তোরা অমানুষ। তুমি আমার মাকে জানো তাই বলেছো। তোমার কথা অনুযায়ী আমি আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাচ্ছিলাম। তুমি এটা কি করলে? হ্যাঁ, না জেনে না শুনে তুমি আমার মায়ের নামে মিথ্যা অপবাদ দিতে পারলে। দেখো আশিক, আমি তো জানতাম না যে উনি তোমার ভাই। কখন ওনাকে আমি দেখি না, তুমি পরিচয় করাই দাও নাই, তাই আমি নিজের অজান্তে এরকম করে ফেলছি। আর তাছাড়া দেখো মার শরীরটা কয়দিন ধরে কিরকমের। ওই দিন উনি বমিও করছিল, আমার মাথায় এগুলো ঢুকে গেছে যে হয়তো মা কোথাও কিছু করছে। তুমি আমাকে মাফ করে দিও মা, আমি তোমার গায়ে হাত তুলছি। এটা করা আমার একদমই ঠিক হয়নি। আমিও তোমাকে ভুল ভাবছি মা, শুধুমাত্র ওর কথা অনুসারে। ছি 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 ছি, আমি সন্তান হয়ে মায়ের নামে এত বড় মিথ্যা কি করে দিলাম। মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি বুঝতে পারিনি। আসলে কাজের চাপে আমি তোমার দিকে তেমন খেয়ালই রাখতে পারিনি, যার কারণে আজকে এতগুলো কাহিনী হয়ে গেল। তোমাকে বলা হয়নি, আমার মায়ের ওনার বাবার সাথে আগে একটা বিয়ে হয়েছিল। উনি আমার সৎ ভাই, কিন্তু উনি কখনই আমাকে সৎ ভাইয়ের চোখে দেখে না। মাঝে মাঝে বাড়িতে আসতো, আমি এটা জানতামই না। সে যে মায়ের কেয়ার করছে সেটাও আমি জানতাম না। ভাইয়া, আমারও ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও। থাক, আর কিছু বলতে হবে না। আমার মাকে আমার কাছে নিয়ে যাচ্ছি। একটা কথা শুনে রাখ, তোরা একটা মাথা থেকে ছাতা হারালি, ছাতা যে তোদেরকে সবসময় ছায়া দিয়ে রাখতো। না ভাইয়া, আপনি মাকে নিয়ে যাবেন না। মা, আপনি আমাকে মাফ করে দেন। আমি তো না জেনে এই কথাগুলো বলে ফেলছি। দেখেন, আমি যদি জানতাম আপনার সাথে কেমন ব্যবহার করতাম, আমি বুঝতেই পারি নাই এত কিছু হয়ে যাবে। আপনি আমাদেরকে ছেড়ে যান না, আপনি এই বাসাতেই থাকেন। মা, মা চলো আমার সাথে, এ বাড়িতে তোমার থাকতে হবে না। ও শোন, আর একটা কথা, তোদের যদি মন মানসিকতা ঠিক হয় তাহলে আসিস মাকে দেখতে আমার বাড়িতে। হলো তো? শান্তি হয়েছে তোমার এবার? সারাক্ষণ আমাকে কথার উপরে রাখো, তুমি আমার সাথে আর কথাই বলবে না। একটা কথা বলি, কান্তি শুনে রাখো, মা যদি এই বাড়িতে না আসে না, এই বাড়িতে তোমারও জায়গা হবে না। ফাজিল কোথাকার। আশিক,